সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা শুরু করব ক্লাসিফিকেশন অফ প্রজেক্টিভ টেস্ট, মানে প্রক্ষেপণ প্রক্রিয়ার শ্রেণীকরণ। আগের ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো তাহলে তোমরা সেই ভিডিওটি আগে দেখো, দেন এই ভিডিওটা দেখো, নাহলে কিন্তু এখানে বুঝতে পারবে না। ওকে, তো চলো শুরু করা যাক। প্রতিক্রিয়া দানের পদ্ধতির ওপর ভিত্তি করে প্রক্ষেপণ প্রক্রিয়াকে কিন্তু 5টি শ্রেণীতে ভাগ করা যায়। সেগুলি কি আছে? ফার্স্ট কি আছে? অ্যাসোসিয়েটিভ টেকনিক বা অনুষঙ্গমূলক কলা কৌশল। এখানে কি প্রথম মনে আসা শব্দ বা ধারণা বলে উদ্দীপককে সাড়া দেওয়া, ঠিক আছে। আর নেক্সট 2 নম্বর কী আছে? কনস্ট্রাকশন প্রসিডিওর্স বা নির্মাণমূলক পদ্ধতি। এখানে কি হয়? এখানে ব্যক্তিকে কোনো কিছু সৃষ্টি করতে বলা হয় বা উৎপাদন করতে বলা হয়, যেমন কি গল্প, যে গল্প আমাকে একটু বলে শোনাও, এরকম ব্যাপার, ঠিক আছে। নেক্সট কী আছে? কমপ্লিশন টাস্ক বা সম্পূর্ণকরণ কার্য। এখানে কি অসম্পূর্ণ বাক্য, গল্প বা ছবি সম্পূর্ণ এখানে করতে হয়। ওকে, নেক্সট 4 নাম্বার পয়েন্টস কী আছে? চয়েস অর অর্ডারিং ডিভাইস বা পছন্দের ক্রমানুসারে সাজানো বা বিন্যাসকরণ। এখানে কি ছবির পুনর্বিন্যাসকরণ বা কোনো কিছুকে পছন্দের ক্রমানুসারে সাজানো হয় বা সাজানো বলতে হয়, এরকম। নেক্সট 5 নাম্বার পয়েন্ট কী আছে? এক্সপ্রেসিভ মেথডস বা মনোভাব প্রকাশ বা ব্যক্তকরণ। এখানে কি ছবি আঁকা, গল্প লেখার মাধ্যমে স্পষ্টভাবে ও সুন্দরভাবে মনের ভাব এখানে ব্যক্ত করতে হয় বা ব্যক্ত করতে বলা হয় সেই ব্যক্তিগুলিকে। ওকে, অভিজ্ঞার মধ্যে কিন্তু সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ একটি অভিজ্ঞা আছে, সেটি হলো রসার্চ ইঙ্ক ব্লড টেস্ট। এটি একটি কিন্তু অনুষঙ্গমূলক অভিজ্ঞা। এতে কি হয়? এতে 10টি কার্ড থাকে, যার প্রত্যেকটিতে দ্বিপাক্ষিক বা সামঞ্জস্যপূর্ণ কালির ছোপ থাকে। এদের মধ্যে 5টি হয় কেবল ধূসর ও কালো বর্ণের, আর 2টিতে থাকে ধূসর ও কালোর সঙ্গে উজ্জ্বল লাল রঙের ছোঁয়া, আর বাকি 3টি থাকে নানা রঙের মিশ্রণ, ঠিক আছে। তো এইটি আমি তোমাদের একটি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, তাতে তোমাদের আরও বেশি বুঝতে ভালো হয়, বুঝতে পারো, ঠিক আছে। চলো দেখো, এই ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? কোনো জানোয়ার বা 2টি মানুষ, এরকম আমাদের এখানে কিন্তু 10টি কার্ড আছে, যার মাধ্যমে পার্সোনালিটি টেস্ট করা হয়ে থাকে, যাকে আমরা ইঙ্ক ব্লড টেস্ট বলে থাকি। ইহা একটি প্রজেক্টিভ টেস্ট। আমরা ব্যক্তির অঙ্গভঙ্গি, উচ্ছ্বাস, আবেগ, অনুভূতি ইত্যাদি লক্ষ্য করতে পারি, ঠিক আছে। এই প্রজেক্টের মাধ্যমে আমরা কোনো ব্যক্তির আনকনসিয়াস মাইন্ডের ভেতরে যে ভাবনাগুলি থাকে সেগুলি সম্পর্কে আমরা জানতে পারি, ঠিক আছে। কারোর ব্যক্তিত্ব সম্পর্কেও আমরা এখানে কিন্তু জানতে পারি। আবার এই টেস্টটা আবার মানসিক চিকিৎসার ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। চলো দেখা যাক এটি কিভাবে কাজ করে বা কীরকম হয়, চলো সেরকম সম্পর্কে আমরা আলোচনা করি। ওকে, ব্লাড টেস্ট 1921 সালে সুইজারল্যান্ড প্রবাসী সাইকিয়াট্রিস্ট হারমান রসার্চ তৈরি করেন, ঠিক আছে। এই টেস্টে মোট 10টি কার্ড আছে। প্রথম 5টি কার্ড ধূসর ও কালো বর্ণের হয়, পরের 2টি কার্ড ধূসর ও কালো রঙের সঙ্গে উজ্জ্বল লাল রঙের ছোঁয়া, আর বাকি 3টি নানা রঙের হয়ে থাকে, ঠিক আছে। এখানে যার পার্সোনালিটি টেস্ট হবে তাকে প্রত্যেকটি কার্ড ফার্স্টে দেখানো হবে। ওই কার্ডগুলি দেখে ব্যক্তিটিকে কিন্তু বলতে হবে যে সে কী দেখছে বা সে কোনো কিছু দেখছে কি না বা কোনো কিছু আকার দেখছে কি না, এখানে ঘুরিয়েও দেখতে পারবে। ওকে, ফার্স্টে কি আছে? মথ, ব্যাট, বাটারফ্লাই। ওকে, নেক্সট 2 নাম্বারে কি আছে আমাদের? হিউম্যানস, ডগস, এলিফ্যান্টস, বিয়ার্স, এগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। ওকে, নেক্সট 3 নাম্বারে আমরা কি দেখব? 2 হিউম্যানস, এগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। নেক্সট 4 নাম্বারে আমরা কি দেখছি? অ্যানিমাল হাইট, ভেরি লার্জ অ্যানিমাল। ওকে, নেক্সট 5 নাম্বারে কি দেখছি আমরা? বাটারফ্লাই বা মথ। নেক্সট 6 নাম্বারে আমরা কি দেখছি? অ্যানিমাল হাইট বা রাগ। ওকে, নেক্সট 7 নাম্বারে আমরা কি দেখছি? হিউম্যান হেড বা কোনো কিছু ফেস। ওকে, নেক্সট 8 নাম্বারে আমরা কি দেখতে পাচ্ছি কার্ডে? 4 লেগড অ্যানিমাল। ওকে, নেক্সট 9 নাম্বারে কী দেখছি আমরা? হিউম্যান বডি পার্টস। নেক্সট 10 নাম্বারে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? র্যাবিট, ক্র্যাব, লবস্টার, স্পাইডার, ক্যাটারপিলার, স্নেক, আর্মস। ওকে,
এতগুলো কার্ড দেখেই আমাদের টেস্ট করা হলো, পার্সোনালিটি টেস্ট করা হলো। তো এর উপর ভিত্তি করে স্কোরিং করা হবে। তো এই স্কোরিং ডিপেন্ড করে লোকেশন, ডিটারমাইন্স এবং কন্টেন্ট, এই তিনটির ভিত্তিতে। ওকে, তো এখানে লোকেশন বলতে ব্লটের কোনো অংশের সঙ্গে ব্যক্তি তার প্রতিক্রিয়ার অনুষঙ্গ স্থাপন করছে, এটা দেখা যাবে। ডিটারমাইন্স হচ্ছে কি আকৃতি বা কোনো কিছুর গঠন, বর্ণশেড আর গতির অনুভূতি, যার উপর ভিত্তি করে সে কিন্তু বলছে যে এটা কী। ওকে, নেক্সট, এখানে কিন্তু সে কোনো রং দেখেও সে কিন্তু তার ইমোশন চেঞ্জ হবে এখানে। ওকে, যার ভিত্তিতে সে কিন্তু এখানে বলছে যে এটা কী জিনিস। ওকে, আর নেক্সট আমাদের কি আছে, কন্টেন্ট। তো কন্টেন্টে কি আছে, কন্টেন্ট বলতে প্রতিক্রিয়া উত্তরের বিষয়বস্তু, অর্থাৎ সে সেখানে কি দেখছে, মানুষ, জীবজন্তু, তার দেহাংশ, গাছ, কাল্পনিক কোনো বস্তু, নাকি রাক্ষস, না পরী, না রক্ত ইত্যাদি কী সে দেখছে। এছাড়া মোট প্রতিক্রিয়ার সংখ্যা, সাধারণ মৌলিক প্রতিক্রিয়া, অবাচনিক প্রতিক্রিয়া ইত্যাদি নানা বিষয় বিবেচনা করে কিন্তু এই মূল্যায়ন হয়। এই মূল্যায়ন প্রক্রিয়া অত্যন্ত জটিল।